আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে হচ্ছে একটি লেডিস ব্লাউজের প্যাটার্নের ব্লগ বানিয়েছিলাম, তবে ব্লগটি শেষ করতে পারিনি। ইনশাল্লাহ আজকে শেষ করার চেষ্টা করব। প্যাটার্নটি সম্পূর্ণ করার জন্য, গ্রেডিং সহ সম্পূর্ণ করার জন্য চেষ্টা করব। এখানে হচ্ছে আমাদের বাকি ছিল হচ্ছে ব্যান্ড। তবে ব্যান্ড এর মেজারমেন্ট কত ছিল সেটা দেখে নিচ্ছি। ব্যান্ড হাইট কত ছিল? কলার হাইট 1.8, আর এখানে রয়েছে হচ্ছে 1.7 সিএম প্লাকেট। আমি একটু বেশি দিয়েছি। 1.8 হচ্ছে ব্যান্ড 1.8 হচ্ছে ব্যান্ড। অবশ্যই ব্যান্ড আমি বানিয়ে নিচ্ছি 1.8। এটাকে আমি একটু কপি করে নিচ্ছি। আমি একটা কপি করে নিয়ে এখন ব্যান্ডের কাজটা আমি এখান থেকে করে নিব। 1.8 হবে, 1.8 এই হবে, এখান থেকেও হবে 1.8 আমার হয়ে গিয়েছে। এখানে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। এই হবে এখানে, এবং এখানে হবে এই, এটা আমাদের এখানে এরকম হবে, এখানে এটা এরকম হবে। এখন হচ্ছে আমি যে কাজটি করব, আমি একটু ভিন্ন সিস্টেমে করব। সেটা হচ্ছে আমার এখান থেকে অবশ্যই এই ব্যান্ডটা উঠিয়ে নিব, এবং এখান থেকে নয়, এটা আসবে হচ্ছে এখান থেকে, অবশ্যই আমি এখান থেকে নিব। ফরনটা নিব হচ্ছে আমি এখান থেকে, এই হচ্ছে আমার ফরনটা হবে হচ্ছে এরকম হবে ফরন। আমি এখান থেকে এটাকে সিম করে নিলাম, ফরনটাকেও সিম করে নিলাম। এই দাগগুলো এখন আমার দরকার নেই। এখন এটাকেও আমি মুছে দিব, এটাকেও আমি মুছে দিব, এটাও আমার দরকার নেই, এগুলো দরকার নেই। এখন যে কাজটা আমি করব, আমার ব্যাগটা অবশ্যই ঠিক রয়েছে, তার মানে এটাকে আমি ঘুরিয়ে নিলাম, এবং এটা যে অবস্থানে আছে এটা এই অবস্থানেই থাকুক। এটাকে আমি করে নিব হচ্ছে এখানে মেরি করে নিলাম, অবশ্যই মেরি করে নিব, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেরি করে এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এটা কীরকম হবে? এটা হবে হচ্ছে এরকম হবে, এখানে এরকম হবে। অবশ্যই এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, এই হচ্ছে আমি ডুপ্লিকেট করে নিলাম। এটাকে ডুপ্লিকেট করে এখন আমি এটাকে ডিভোর্স করে দেব। আমি এটাকে ডিভোর্স করে দিলাম। এখন এটাকে আমি যেটা করে নিব, এই হচ্ছে আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এটাকে ডিলিট করে দিলাম, এই হচ্ছে আমি ডিলিট করে দিলাম। এখন টোটালটাকে আমি সিম করে নিলাম এবং ডিলিট করে দিলাম। শেষ, আমার এখানে হয়ে গেল। এখন আমার এই যে কাজ করার জন্য রয়েছে, এখানে আমি কাজটি করার পর হচ্ছে অবশ্যই এখানে দেখে নিব যে আমার কাজ কি ঠিক রইল কি না। যদি ঠিক না থাকে অবশ্যই ঠিক করেই করব কাজটি। ঠিক করে তো কাজ করা যাবে না, ঠিক করেই কাজটি করতে হবে। সেটা যেভাবে ঠিক করার প্রয়োজন হয় সেভাবে ঠিক করতে হবে। এই হচ্ছে আমি অবশ্যই এই দাগটিকে অবশ্যই বেইজার পয়েন্ট বানিয়ে নিচ্ছি। এটাকে টোটালটাকে আমি হ্যান্ডেল পয়েন্ট বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গিয়েছে, এখানে বানানো হয়ে গিয়েছে। এখন দেখে নিব, এটাও আমার এখানে আমি মার্জ করে নিব। এই মার্জ হয়নি, সমস্যা নেই। এখন এগুলো সব ডিলিট করে দিব, এই ডিলিট করে দিয়েছি। এগুলো আমার কোনো দরকার নেই, এখনও দরকার নেই। যদি এটা ব্যানার কলার হইতো সেটা আমি অন্য সিস্টেমে করে দিতাম, সেটা আরও ইজিতে আরও তাড়াতাড়ি হয়ে যেত। এটা যেহেতু বডি থেকে চেয়েছে, বডি থেকে চাওয়ার কারণে এটা আমি এভাবে করতেছি। যদি বডি থেকে না চাইতো তাহলে আমি এটাকে এই সিস্টেমে করতাম না, এটাকে ওই সিস্টেমে করতাম যে সিস্টেমে হচ্ছে শার্টের কলার ব্যান্ড বানানো হয়, সেম সিস্টেমটা আমি অবলম্বন করতাম। এখন হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমি সেমভাবে এটা বানিয়ে নিব এখান থেকে, তাহলে আমার ওখানে বসতে কোনো সমস্যা হবে না।
ওখানে বসার জন্য কোনো সমস্যা হবে না। সেমভাবে আমি এখান থেকে এটাকে বানিয়ে নিচ্ছি। এখানে যেরকমটা দেখিয়েছে সেরকমভাবেই আমি এখান থেকে কাজটি করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি কাজটি ওইভাবেই করে নিচ্ছি। আমার ব্যান্ডটা বানানো প্রায় শেষের দিকে চলে গেছে। ব্যান্ডটা বানানো যেভাবে দেখিয়েছে আমি কাজটি সেইভাবেই করার জন্য চেষ্টা করতেছি। অবশ্যই এখানেও আমাদেরকে হ্যান্ডেল পয়েন্ট বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়েছি। আমার বানানো এখানে হয়ে গেছে। এখন অবশ্যই হয়ে গেছে। এখন আমি এটাকে ইনসার্ট করে নিলাম। এখন বিষয় হচ্ছে যেটা দেখতে পাচ্ছি এখানে শেপটা আরেকটু পরিবর্তন ঘটবে এবং এখানে আরও পরিবর্তন ঘটবে। তবে মেজারমেন্ট যেটা আছে সেটা আগে বসাই। 1.8 মাইনাস 1.8 এ হচ্ছে 1.8। 1.8 যদি দেই আমরা কোথায় যাই? এখন আমরা এটাকে সরাতে পারবো না। কেন সরাতে পারবো না? এটা অবশ্যই ফিক্সড হয়ে আছে, এটা সরবে না। এটা আমাদের সরাতে হবে হচ্ছে এই পয়েন্টটা সরাতে হবে। এটা যদি সরে তাহলে এটাকে সরাতে হবে। অবশ্যই আমরা দেখে নিব 1.8 দিতে হবে। মাইনাস 1.8 আমি দিয়ে নিলাম। এখন যেখানে আসছে এটা এইভাবে করতে হবে। এখন এটা এখানে আসছে, কোনো সমস্যা নেই। যেখানে আসছে সেখানেই বসবে। এখানে আসছে এখানেই বসবে, সমস্যা নেই। এখন আমি এটা এখানে বসিয়ে দিব। যেভাবে চেয়েছে সেভাবেই এখানে দিয়ে দিব। যেভাবে চেয়েছে সেভাবেই এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছি আমরা কিন্তু যেভাবে এখানে আমরা আসছিল সেভাবে আমরা কাজটি করতেছি। তবে প্রত্যেকটা জায়গায় থাকবে হচ্ছে 1.8। এই 1.8 এখন রয়েছে কিনা সেটা আমরা দেখে নিব। এখন হচ্ছে এটা বসিয়ে নিলাম। এখন দেখে নিব যেখানে নাই সেখানে আমরা অবশ্যই করে দিব। যেখানে 1.8 নাই সেখানে 1.8 করে নিব। এখানে হবে, এখানে অবশ্যই নাই, এই হবে, এই আমি করে নিলাম। এরপর হচ্ছে এখানে যতটুকু ডিসক্রিপেন্সি রয়েছে সে ততটুকু করে নিলাম। এ হচ্ছে আমার প্রত্যেকটা জায়গায় 1.8 হয়ে গিয়েছে। এখন আমি এটাকে করে নিলাম। আমার কাজটি এখানে হয়ে গেছে। এখন দেখে নিব যে আমাদের এটা কতটুকু হয়েছে কতটুকু হয়নি। এটা আসবে হচ্ছে এখানে 20/22 এরকম হবে। মেরি করলাম আমি। এরপর হচ্ছে আমি ওটাকে পিভট দিয়ে সরিয়ে নিব। আমার আসছে কিনা, এই পর্যন্ত এসেছে। তারপর হচ্ছে আমি যে কাজটি করব, মুভ মেরি করা লাগবে। মুভ মেরি করে হচ্ছে এটাকে এখানে নিয়ে নিব, এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়েছি আমি। এখন এটাকে আমি মুভ মেরি করে এখানে বসিয়ে দিয়েছি। এখন পিভট দিয়ে আমি এটাকে সরিয়ে নিব। পিভট দিয়ে অবশ্যই আমি নিয়ে নিলাম। এটা হবে হচ্ছে এরকম হবে। তো আমি এটা অবশ্যই করে নিয়েছি এবং এখন এটাকে ঘুরিয়ে নিব। আমি ঘুরিয়ে নিব। আমার ঘুরানো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ব্যান্ড। প্লাকেট তো আমরা পেয়েছি, এটা হচ্ছে ব্যান্ড। আর আমরা প্লাকেট এখানে পেয়েছি। প্লাকেট যেহেতু এখানে একটু কম চেয়েছে, সেই ক্ষেত্রে আমাদের চেয়েছে হচ্ছে 1.7, 1 মিলি কম চেয়েছে। তাহলে 1 মিলি অবশ্যই কমিয়ে দিচ্ছি। এখানে 1 মিলি কম চেয়েছে, -0.1। ওকে, এই হচ্ছে -0.1 আমি করে দিয়েছি। যা মেজারমেন্ট চেয়েছে, যাতে করে কারোর কোনো প্রশ্ন না জাগে যে এটা তো মেজারমেন্ট মিট করা হলো না। আমি মেজারমেন্ট মিট করে দিয়েছি। এখন এটা প্যারালালভাবে এদিকে এনে নিয়ে দেখি। এখানে হবে হচ্ছে -1.7। 1.7 হওয়ার জন্য এটাকে আরও সরাতে হবে। এই হচ্ছে 1.7, এই জায়গা ঠিক রয়েছে, কিন্তু এটা অনুপাতে 1.7 হবে। 1.7, এই হচ্ছে 1.7। তো যেহেতু 1.7 এখানে আসছে, এখানে কি দাঁড়ায় দেখি, 1.7, এই হচ্ছে 1.7। তার মানে হচ্ছে দুটোই নড়বে, আমরা দেখতে পাচ্ছি এটাও নড়বে।
এটা আসবে হচ্ছে এই আসবে, এই আসলে আমাদের হয়ে যাচ্ছে -0.1, এই আসলে আমাদের হয়ে যাচ্ছে, এখানেও সেমটাই হবে, এ আমাদের হয়ে গেছে, এখন আর সমস্যা নেই। এখন আমাদের সব কাজটি হয়ে গিয়েছে। এখন যে কাজটি করব সেটা হচ্ছে এটা আমাদের একটা ডিলিট করে দেব, দরকার নেই, একটা ডিলিট করে দেব। সেটা হচ্ছে কোনটা ডিলিট করব দেখে নেই, আমরা ডিলিট করব কোনটা, অবশ্যই মেজারমেন্ট দেখে নিতে হবে। এ হচ্ছে 1.7, তার মানে এটা ওকে রয়েছে, এটা কত রয়েছে দেখে নেই, তার মানে এটা ঠিক নাই, তার মানে এটাকে আমাদের ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমার কাজটি এখানে হয়ে গেল। এখন ব্যাক আর ফরন্ট আলাদা হবে, আলাদা হবে কোনো সমস্যা নেই, আমি আলাদা এখানে করে দেব, আলাদা এখানে করে দেব, ব্যাক আর ফরন্ট আলাদা হবে, আলাদা করে দেব। তার আগে গ্রেডিংটা করে নিই, গ্রেডিংটা অবশ্যই করে নিচ্ছি, আলাদা হবে আলাদা করে দেব, গ্রেডিংটা করে নিচ্ছি, অবশ্যই দেখে নিচ্ছি, অবশ্যই মেজারমেন্টটা দেখে নিচ্ছি। প্রথমে সেটা হবে হচ্ছে মেজারমেন্টটা ফরন্টে যেটা আছে, ফরন্ট লেন্থ 61, 62, 5 1.5 cm, 62, 5 64, 1.5 cm, 64, 65, 5 1.5 cm, 65, 5 67, 1.5 cm, 68, 5 70, 1.5 cm করে আছে লেন্থ, তবে আমি 1.5 cm করে এখানে বসিয়ে দিচ্ছি, তবে 1.5 cm করে এখানে বসিয়ে দিচ্ছি, -1.5 লেন্থের গ্রেডিং পেয়ে গেছি, এই লেন্থের গ্রেডিং আমি বসিয়ে দিলাম কপি পেস্ট করে। তার পরবর্তী কি মেজারমেন্ট, ফরন্ট লেন্থ এবং ব্যাক লেন্থ দুটোটাই কিন্তু বসিয়ে দিয়েছি। এরপর রয়েছে হচ্ছে চেস্ট, চেস্ট রয়েছে কত 41, 44, 47, তার মানে হচ্ছে এরপর হচ্ছে 49, 5 দেখে নিব, 41, 44, এখানে রয়েছে 44 - 41 ডিভাইডেড 2, দ্যাট সিএম করে হাফে পাবে। তারপর রয়েছে হচ্ছে 47-এর পরে 49.5, 49.5 মাইনাস হচ্ছে 44 সেন্টিমিটার, 5.5, তার মানে ওখানে পাবে 2.75, 49, 5 52, 52, 54, 5 52, 53, 54, আচ্ছা ওকে, এগুলো আলাদা আলাদা, যেহেতু আলাদা আলাদাই দিব। এখানে রয়েছে হচ্ছে 1.5 হবে দুইটা, 1.5 হবে দুইটা দিয়ে দিলাম, এটা হবে 2.75 দিয়ে দিলাম, 2.75 যেটা হবে সেটা এখানে দিয়ে দিলাম। তারপরের মেজারমেন্টটা কি হবে দেখে নেই, এটা 52, 52 মাইনাস হচ্ছে 49.5 ডিভাইডেড 2, এরপর হবে 1.25, এরপর হচ্ছে 54, 5 56, এরপর হচ্ছে 2.5 cm যেহেতু, তাহলে পাবে হচ্ছে 1.25, এখন পাবে হচ্ছে 1.25, যা চেয়েছে আমি তা দিয়েছি। বটমের মেজারমেন্টটা অবশ্যই গিয়ে দেখবো কীরকম রয়েছে। চেস্ট হয়ে গেল, বটমে এবং চেস্টে সেম গ্রেডিং রয়েছে, দেখতে পাচ্ছি সেম গ্রেডিং রয়েছে, সেই গ্রেডিংটাই এখানে কপি পেস্ট করব। এই এখানে সিলেক্ট করা আছে, এখানে কপি, এখানে পেস্ট, এই করে দিলাম। তারপর হচ্ছে দেখে নিব এখানে পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, সেই মেজারমেন্টটা এখানে বসিয়ে দিব। ফরন্ট বডি উইথ 13 cm নিচে 27.2, 25.4, 27.2 মাইনাস 25.4, তার মানে 1.2, তার মানে 6 মিলি পাবে হচ্ছে, এখানে পাবে হচ্ছে 6 মিলি, এখানে 6 মিলি অবশ্যই রয়েছে, 0.6 দিয়ে দিয়েছি। তার পরবর্তী কি রয়েছে দেখে নেই, পরবর্তী রয়েছে হচ্ছে দেখতে পাচ্ছি 27, 2 29, 29 মাইনাস 27.2, এখানে রয়েছে 1.8, তার মানে 9 মিলি রয়েছে। তারপরেরটা কত রয়েছে, তারপরেরটা দেখে নেব 30.6 মাইনাস 29, তারপরেরটাও হবে হচ্ছে হাফে 8 মিলি, তারপরেরটা হবে হাফে 8 মিলি, তারপরেরটা হচ্ছে কত 32.2 মাইনাস হচ্ছে 29, তারপরেরটা হবে হচ্ছে 1.6, 27.2 মাইনাস 29, এখানে হবে 9.8,
এরপরে হচ্ছে 32.2, 32.2 মাইনাস হচ্ছে 30.6, এরপরে সবগুলো হচ্ছে 0.8, 0.9, 0.8, এটা হচ্ছে 0.9, এরপরগুলো হচ্ছে 0.8, 0.8 এই হবে। তাই যেটা হবে সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। সেম গ্রেডিংটা হবে হচ্ছে অ্যাক্রস ব্যাগে, সেম গ্রেডিংটা হবে এখানে দেখতে পাচ্ছি, এই গ্রেডিংটা এখানে বসিয়ে দেবো, সমস্যা নেই। ব্যাক আর ফ্রন্ট এখানে সেম গ্রেডিং রয়েছে, সেমটাই আমরা বসিয়ে দিব এখানে, সেমটাই এখানে বসিয়ে দিয়েছি, সেম গ্রেডিংটাই এখানে বসিয়ে দিয়েছি। তারপর দেখে নিব যে কি মেজারমেন্ট রয়েছে। আর্মহোল হাইট রয়েছে 19.9, 20.7, 20.7 মাইনাস 19.9, এখানে রয়েছে 8 মিলি। তারপরটা রয়েছে 21.5 মাইনাস হবে 20.7, তাহলে হবে 8 মিলি। তারপরটা হচ্ছে 15 তারপরটা হচ্ছে 22.2 মাইনাস হচ্ছে 22 মাইনাস 21.5, এখানে রয়েছে 7 মিলি। তারপরে রয়েছে 22.2, 22.9, 7 মিলি, এগুলো হচ্ছে 8 মিলি, ওই বাকিগুলো হচ্ছে 7 মিলি, যেরকম রয়েছে সেরকম দিয়ে দিব। এখানে চেয়েছে হচ্ছে প্রথম 8 মাইনাস 0.8, পরবর্তীগুলো চেয়েছে হচ্ছে 7 মাইনাস 0.7 দিয়ে দিয়েছি, যা চেয়েছে তা এখানে মেজারমেন্ট অনুপাতে বসিয়ে দিয়েছি। এখানেটা এখানে হয়ে গিয়েছে। এখন যে কাজটি করব, এখানের অর্ধেক পাবে হচ্ছে এখানে, অবশ্যই এখান থেকে অর্ধেক পাবে হচ্ছে এখানে, তো এখানে তো পুরোটা পাবে না, এখানে পাবে হচ্ছে অর্ধেক, সেই অর্ধেক আমি এখানে দিয়ে দিচ্ছি। -0.4, এখানে হবে হচ্ছে -0.35, -0.35 দিয়ে দিলাম, -0.35 এখানে রেডিং এখানে দিয়ে দিয়েছি। তারপরে এটা হবে হচ্ছে এখানে, এই আমার দেওয়া হয়ে গেল। এরপরে কি রয়েছে দেখে নিব। নেক উইথ রয়েছে 18, 18.4, 18.8, প্রথম রয়েছে 17.2, 17.6, 4 মিলি, সব 4 মিলি করে রয়েছে। 18.8 সব 4 মিলি রয়েছে, আমি এখানে 4 মিলি করে দিয়ে দেবো। 4 মিলি করে যেহেতু রয়েছে তাহলে 0.2 হবে, 0.2, এই 0.2 আমি এখানে দিয়ে দিলাম, 0.2 দিয়ে দিলাম। ফরন নেক ড্রপ হচ্ছে 10.2, 10.4, 10.6, 9.6, 9.8, ওকে 2 মিলি করে চেয়েছে, যেহেতু আমি 2 মিলি এখানে দিয়ে দিব। -0.2, এই -0.2 এখানে দিয়ে দিলাম, এখানে যা চেয়েছে আমি তা এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে আমার দেওয়া হয়ে গেছে। এরপর যে মেজারমেন্টটি, এরপর কি মেজারমেন্ট রয়েছে দেখে নিব। তার পরবর্তী মেজারমেন্ট, এটা ঠিক আছে, এটাতে গ্রেডিং নেই, এখানে শোল্ডার স্লোপেও গ্রেডিং নেই, দেখতে পাচ্ছি শোল্ডার লেন্থে রয়েছে গ্রেডিং 6.2, 7.1, 7.1 মাইনাস 6.2, এখানে রয়েছে 9 মিলি, 9 মিলি করে শোল্ডারে গ্রেডিং রয়েছে, এখানে রয়েছে 9 মিলি। অবশ্যই এখানে 9 মিলি কীভাবে দিতে হবে, এই 9 মিলি দিতে হবে হচ্ছে এইভাবে, এই এখানে প্যাক করে তারপরে হচ্ছে এখানে দিতে হবে হচ্ছে 9 মিলি, 0.9, এ হচ্ছে 0.9 মিলি গেল। তারপর হচ্ছে কি মেজারমেন্ট রয়েছে দেখে নিব। তারপর রয়েছে হচ্ছে 8, 7.1, 8, 8.8, 8.6, তার মানে হচ্ছে সব 8 মিলি, প্রথম দুইটা 9 মিলি, পরেরগুলো হচ্ছে 8 মিলি। -0.9, পরে হচ্ছে -0.8, 0.9.8 এই হবে, এটা হবে হচ্ছে এরকম। এখন হচ্ছে যে কাজটি করব এখানে, সেটা হচ্ছে এখানে দেখে নিই, এই এখানে দাঁড়িয়েছে এরকম, তো এরকম দাঁড়িয়েছে, কোনো সমস্যা নেই, এটাকে আমরা ঠিক করে নিব, কোনো সমস্যা নেই, এটা এরকম হতেই পারে, এটাকে ঠিক করে নিব। এখন দেখে নিব আর কি মেজারমেন্ট রয়েছে, মেজারমেন্টগুলো আগে দেখে নিই। এটাও হয়ে গেছে, এটা হচ্ছে 26.6, 26.8, 4 মিলি করে, 27, 2 মিলি করে, বাকিগুলো 2 মিলি, প্রথম 4 মিলি দুইটা, পরেরগুলো 2 মিলি করে রয়েছে। এখানে হবে হচ্ছে প্রথম দুইটা 4 মিলি, -0.4, পরেরগুলো হবে হচ্ছে 2 মিলি, -0.2, এরকম হবে, এরকম আমি এখানে করে দিয়েছি, এই হবে, এই করে দিয়েছি, এবং সেম গ্রেডিংটা এসে
এখানে আসবে। এখন আমাদের নেক উইথের বেলায় এই গ্রেডিংটা এখানে আসবে, এই গ্রেডিংটা আসবে হচ্ছে এখানে, এবং এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি। এখন এই যে এখানের যে গ্রেডিং আছে সেই গ্রেডিংটা পাবে হচ্ছে এখানে, এই গ্রেডিংটা পাবে এখানে, এই গ্রেডিংটা পাবে এখানে। অবশ্যই গ্রেডিং আমি ওখানে দিয়ে দিয়েছি -2। ওকে, এখানে গ্রেডিং দিয়ে দিয়েছি। দেখে নিচ্ছি যে আমাদের এক রয়েছে কিনা, এক রয়েছে কিনা আমরা সেটা দেখে নিলাম। কোনো সমস্যা নেই, আমাদের গ্রেডিং কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি। এখন এটা আমরা ঠিক করব, আর্মহোলটা ঠিক করব। আমরা হচ্ছে আর্মহোলটা ঠিক করে নিব, দেখে নিচ্ছি। আমরা আর্মহোলটা ঠিক করব তার আগে দেখে নিচ্ছি ডিস্টেন্স বিটুইন, এটা হচ্ছে নেকের কথা বলছে, 4, 7, 5, 1, 5, 5, 4 মিলি। এখানে 4, 7, 5, 1, 4 মিলি, 4 মিলি, 4 মিলি। এখানে গ্রেডিংটা চেয়েছে হচ্ছে 4 মিলি করে, তবে এখানে গ্রেডিং 4 মিলি হলে 2 মিলি হবে, এখানে হবে 0.2। এই গ্রেডিংটা এখানে 0.2 চেয়েছে, তাই 0.2 এখানে এই দিয়ে দিলাম 0.2, যা চেয়েছে তার গ্রেডিং এখানে দিয়ে দিলাম। এবং এখানে তো 0.2 আমি দিয়েই দিয়েছি, এখন হচ্ছে 0.2 নিচের দিকে দিয়েছি, এবং উইথও 0.2 হবে। হ্যাঁ, উইথে আমার 0.2 দেওয়া আছে, হয়ে গেছে। ওকে, আমার এখানে গ্রেডিং হয়ে গেছে। তারপরে হচ্ছে যেটা করে নিব, এখানে যে মেজারমেন্ট রয়েছে এই মেজারমেন্ট অনুপাতে করেছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি অবশ্যই ঠিক করে নিতে হবে। ঠিক করার ব্যাপার আছে, অবশ্যই আমি এখানে লিঙ্ক দিয়ে করে নিব। অবশ্যই এখানে করে নেব হচ্ছে রিলেটেড পয়েন্ট দিয়ে। এই রিলেটেড পয়েন্ট দিয়ে হচ্ছে আমি আমার এখানে শেপটি ঠিক করে নিব। রিলেটেড পয়েন্ট দিয়ে আমি এখান থেকে শেপটা ঠিক করে নিব। এই হচ্ছে রিলেটেড পয়েন্ট দিয়ে আমি নিচ্ছি। এখানেও সেম কাজটি করব। এখানে রিলেটেড পয়েন্ট দিয়ে যদি আমি কাজটি করে নেই, তবে আমার এখানে শেপটি ঠিক হয়ে যাবে, গ্রেডিং শেপগুলো ঠিক হয়ে যাবে। এখানেও তাই কাজটি আমি করে নিচ্ছি। এখানেও আমি সেম কাজটি করে নিব, এখানেও করে নিব। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি কাজটা করে নিচ্ছি। আমার এই যে এখানে যে শেপটা রয়েছে এই শেপটা কিন্তু পরিবর্তন আসবে, লিঙ্কটা দিলেই পরিবর্তন আসবে, দেখতে পারবেন যে পরিবর্তন আসছে। এখানে অবশ্যই পরিবর্তন আসবে, এখানে অবশ্যই পরিবর্তন আসবে। এই হবে এই, এখানে এসে আসবে হচ্ছে এই, এখানে এসে আসবে হচ্ছে এই, এরপর হচ্ছে এটা আসবে এখানে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই আসছে। এখন আমরা দেখে নিব যে আমাদের ঠিক রয়েছে কিনা। অনেকটাই আমাদের পরিবর্তন রয়েছে, তবে যেহেতু কোনো সমস্যা নেই, সেটা ঠিক করে নিব। এবং গ্রেডিং চার্টে গিয়ে দেখে নিব যে গ্রেডিংয়ের কি আরও কোনো পরিবর্তন রয়েছে কিনা, বা ভুল দিয়েছি কিনা, ভুল দেখেছি কিনা। শোল্ডার লেন্থ 8, 7.1, 8, 7.8, 7.1, 8, তার মানে এখানে 9 মিলি পেয়েছে। এরপর এখানে চেয়েছে হচ্ছে 6.2, এখানে চেয়েছে হচ্ছে 6.2, 7.1, 9 মিলি পেয়েছে। এখানে হয়েছে কত, 9.6, এখানে রয়েছে কত 8.8, এখানে 8 মিলি, এখানে 9.6, 9.6 মাইনাস হচ্ছে 8, 8.8, ঠিক আছে, এখানে 8 মিলি রয়েছে। ওকে, আমাদের এখানে গ্রেডিং ঠিক রয়েছে, এখানে গ্রেডিং ঠিক রয়েছে। এখন সেটা হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে এখানে কি সেম গ্রেডিং আমরা পেয়েছি কিনা, সেটা আমরা দেখে নিব যে গ্রেডিংটা কি ঠিক রয়েছে কিনা। হ্যাঁ, গ্রেডিংটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে অবশ্যই গ্রেডিংটাতে একটু সমস্যা রয়েছে, কিন্তু সমস্যা থাকুক, অবশ্যই আমাদেরকে ঠিক করে নিতে হবে। সেটা হচ্ছে আমি এখান থেকে ঠিক করে নিব, এই দেখিয়ে দিব অবশ্যই কীভাবে ঠিক করব। সেটা হচ্ছে ঠিক করতেছি আমি, দেখতে পাচ্ছেন এটা যেভাবে ঠিক করতে হবে, ঠিক করে নিতে হবে, অবশ্যই ঠিক করে নিতে হবে। আমি অবশ্যই ঠিক করতেছি, দেখতে পাচ্ছেন।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই এই গ্রেডিংটা কিভাবে ঠিক করা হয়, সহজ উপায়ে সহজ সিস্টেমে কিভাবে গ্রেডিংটা ঠিক করে নিব সেটা কিন্তু আমরা দেখেছি। এখানে এটা চলে গেল। এখন আমরা করে নিব হচ্ছে এটা যখন করে নিব, এটা তো আমরা করেছি, এটা হচ্ছে আমরা করে নিব, হ্যাঁ এটা আমরা করে নিই, এটা আমরা করে নিব। এরপর হচ্ছে এই দাঁড়াবে, এখন এটা গিয়ে হবে এইটা আসবে এখন আমাদের রয়েছে হচ্ছে এটা হচ্ছে আমাদের ঠিক আছে, এবং এটাও ঠিক রয়েছে, এটাও ঠিক রয়েছে। এখন যে কাজটি করব, এখানের কাজ শেষ। এখন আসবো হচ্ছে এই পয়েন্টে গিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা সাইজ কিন্তু আমরা আলাদা আলাদা গ্রেডিং চেক করতে পারতেছি। প্রত্যেকটা সাইজ কিন্তু আলাদা আলাদা গ্রেডিং চেক করতে পারতেছি। এবং চাইলে আরও একটি সিস্টেম রয়েছে, সেটা আমি করে নেই। সেটা আমি এখানে করে নেই, তাহলে আরও বুঝতে পারবো। বাস অবশ্যই এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো আমাদের গ্রেডিংটা কীরকম রয়েছে, আমাদের গ্রেডিংটা কি ঠিক রয়েছে কি না সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা অবশ্যই গ্রেডিংটা ঠিক করে নিতে পারবো দেখে দেখে। এই হচ্ছে আমার এখানে অবশ্যই এখান থেকে ঠিক করে নিতে পারবো এখানে। এখন কিভাবে আমি ঠিক করব সেটাও দেখে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঠিক রয়েছে, যেটা ঠিক রয়েছে ওটাতে কিছু করা লাগবে না, এইটা একটুখানি সরানো লাগবে, তাই একটুখানি সরিয়ে দিয়েছি এটা। এর পরের সাইজটা দেখে নেই। এটা কিন্তু সুন্দর একটি সহজ উপায় যে কিভাবে হচ্ছে আমরা সিস্টেমটা কিন্তু দেখে নিলাম। এইভাবে হচ্ছে দেখে দেখে কাজটি করা যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফ্রন্টের শেপটা কিন্তু সুন্দর হয়েছে। এরপর হচ্ছে আমরা ছোটো সাইজগুলোতে যাব। ছোটো সাইজগুলোতে কি রয়েছে দেখে নিব। এই ছোটো সাইজগুলোতে যদি একটুখানি এই দিকে নেই তাহলে শেপটা আরেকটু সুন্দর হয়। তার মানে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোটো সাইজের শেপটা সুন্দর হয়েছে। এখানেও অবশ্যই যাব, এখানে গিয়ে দেখে নিব এখানে যদি এই দিয়ে নেই তাহলে এখানেও সুন্দর হয়। এরপর হচ্ছে এই যে এখানে চলে গেলাম, এখন গিয়ে দেখবো যে পরবর্তীতে কি রয়েছে। এরপরে দেখে নিব হচ্ছে এখানে আমাদের কি রয়েছে। এই হচ্ছে এখানে গ্রেডিংটা দেখে নিব, এখানে গিয়ে দেখে নিব যেখানে যেটা করণীয় সেটা কিন্তু আমি করে দিচ্ছি। আমি দেখিয়ে করতেছি। আমি কোনো একটি কাজ কিন্তু অবশ্যই আমি এখানে গোপন রাখতেছি না, যে এই কাজটা গোপন রাখতেছি শিখতে পারবে না, ওটা শেখার অভাব রয়েছে না। এটা আমি কিন্তু প্রত্যেকটা কাজই এখানে দেখিয়ে করতেছি, যেটা যেভাবে করতে হবে সেটাও এখানে কিন্তু আমি দেখিয়ে করতেছি, যাতে কেউ শিখতে পারবে না এরকম যাতে করে না হয়। আমি কিন্তু এভাবে না করে অন্যভাবেও করতে পারতাম, কিন্তু এভাবে আমি করে দেখালাম যে আপনি যারা নতুন আছেন শেখার ক্ষেত্রে আপনারা কিন্তু দেখবেন আর কাজটি এভাবে করতে পারবেন দেখে দেখে। তার মানে হচ্ছে শেপটি সুন্দর দেখতে পারবেন, যে শেপটি কি সুন্দর রয়েছে কিনা, যে কাজটি করতেছেন কাজটি কি সুন্দর হচ্ছে কিনা, সেই কাজটি কিন্তু দেখে দেখে করতে পারতেছেন। এই জন্য হচ্ছে আমি এটা এইভাবে দেখিয়ে দিলাম, নতুবা এটা এইভাবে না দেখালেও হতো। আরও সিস্টেম রয়েছে, এটা এভাবে না দেখালেও হতো। প্রত্যেকটা আমি আলাদা আলাদাভাবে এখানে দেখিয়ে দিচ্ছি এই কারণে, এছাড়া কোনো সমস্যা নেই। যারা আমি বারবারই দেখাচ্ছি এই কারণে, সেটা হচ্ছে নতুনদের সুবিধার কারণে, যারা নতুন রয়েছে তাদের সুবিধার কারণে এটা এভাবে আমি দেখাচ্ছি এখানে। কারণ এটাকে মিলাতে হবে, যেভাবে হোক এটা থেকে মিলাতে হবে, না মিলালে হবে না, এটাকে মিলাতে হবে, তাই আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। তাই আমি এভাবে কাজটিকে দেখিয়ে দিচ্ছি যাতে করে সমস্যার সম্মুখীন না হওয়া লাগে। তাই একবারে ওপেনলি আমি কাজটি দেখিয়ে দিচ্ছি, কাজটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে যাব হচ্ছে পরবর্তী পয়েন্টে। এই পয়েন্টের কাজটা শেষ, এখন যাব হচ্ছে এই পয়েন্টে। এই পয়েন্টে যাব এই দেখতে পাচ্ছেন। এখন যাব হচ্ছে এই পয়েন্টে গিয়ে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এখানে এটা ঠিক রয়েছে, যেটা ঠিক নেই সেটা আমরা ঠিক করে দেব। এখানে দেখে নেই, এখানেও কিন্তু আমাদের ঠিক রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানেও ঠিক রয়েছে। এরপরে পরেরটা দেখে নেই,
পরেরটাও ঠিক রয়েছে, এটা একটু ব্যাঠিক রয়েছে, তাই এটাকে ঠিক করে দিলাম। এরপরে কোথায় যাব? এর পরবর্তী পয়েন্ট যাব হচ্ছে এইটাতে। এর পরবর্তী এটা কি ঠিক রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের এই পাশেরটা দেখতে পাচ্ছি ঠিক রয়েছে, কিন্তু আমাদের ব্যাকপার্টেরটা একটু ব্যাঠিক রয়েছে, তবে ঠিক করে দিব। ব্যাকপার্টেরটা ব্যাঠিক রয়েছে, তবে ঠিক করে দিব। ব্যাকপার্টেরটা যেহেতু একটু সমস্যা দেখা যাচ্ছে, সেটা ঠিক করে দেব। এখন পর্যন্ত দেখে নেই ঠিক রয়েছে কিনা। এখন পর্যন্ত ঠিক রয়েছে। তার পরবর্তীটাতে যাব হচ্ছে এটাতে। হ্যাঁ, এখন গেলাম এটাতে। এটা তো আমরা করেছি, এটা বাদ। এখন যাব হচ্ছে এটা। হ্যাঁ, এখানে আমরা গেলাম, এটা হচ্ছে ব্যাকপার্টেরটা, এটা হচ্ছে ব্যাকপার্টেরটা, এই হচ্ছে ব্যাকপার্টেরটা। ব্যাকপার্টেরটা আমরা দেখে নিচ্ছি যে ব্যাকপার্টের শেপটাও কিন্তু ঠিক করে দিচ্ছি, যাতে কারো কোনো কমেন্টস না থাকে। আমার এখানে দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমাদের ঠিক রয়েছে। এখানে সমস্যা ছিল এটা, বাইরের মেজারমেন্ট কিন্তু আমি কোনো ধরনের কোনো ত্রুটি রাখিনি। বাইরের মেজারমেন্টটা অবশ্যই আমি এখানে ফলো করেছি। এখন হচ্ছে আমার কাজটি স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছে, স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছে। এটা আমার দরকার নেই, এটাকে ডিলিট করে দিলাম। এই এখন হচ্ছে আমরা দেখে নিব, এই যে আমরা দেখে নিচ্ছি আমাদের পারফেক্ট গ্রেডিংটা দেখে নিয়েছি। এখানে কিন্তু গ্রেডিংয়ে কোনো সমস্যা নেই, এখানে গ্রেডিংয়ে কোনো সমস্যা নেই, আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে এই গ্রেডিংটা এখানে চলে আসবে, এই গ্রেডিংটা চলে আসবে এখানে। এখানে কি গ্রেডিং রয়েছে সেই গ্রেডিংটা চলে আসবে এখানে। এখানে কত রয়েছে আমরা দেখে নিচ্ছি। স্পিক শিটে যায়া অবশ্যই এটাকে যোগ করে নিব। প্রথমে রয়েছে 2. এটা আমরা টোটালটা করে নিচ্ছি, তবে টোটালটা যেহেতু আমরা করে নিচ্ছি, এখানে আমরা এই গ্রেডিংটা দিয়ে তারপর হচ্ছে আমরা আমরা এখানে টোটালটা যেহেতু নিয়েছি তার অর্ধেক এখানে দিব, তার অর্ধেক হচ্ছে এখানে দিয়ে নিব। যেহেতু আছে 2.86 ডিভাইডেড 2, তাহলে 1.4 হবে। এখানে হবে হচ্ছে 1.4, এ হবে -1.4, এখানে হবে -1.4, এখানে হবে -1.4। তো -1.4 এখানে আমি দিয়ে দিছি। তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা অবশ্যই দেখে নিব, যে পরবর্তী যে মেজারমেন্টটা রয়েছে সেই মেজারমেন্টটা আবার ওখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই পরবর্তী মেজারমেন্টটা কত রয়েছে সেটা হচ্ছে 2.83, সেই মেজারমেন্ট -1.4। তার পরবর্তীটা হচ্ছে 4 cm -2, তার পরবর্তীটা হচ্ছে 2.3, তার মানে হচ্ছে 1.15। এরপরটা হচ্ছে 1.6, তার মানে 1.6 যদি হয়ে থাকে 1.6.8। এরপরেরটা হচ্ছে 2.2, 1.1। ওকে, এটা হবে হচ্ছে -1.15, ওকে, -0.8, -1.1 আমরা পেয়ে গেছি। এখানেরটা আমরা পেয়ে গেছি। এখন এটাকে ডাবল করলে হয়ে যাবে। আমাদের টোটালি গ্রেডিংটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের গ্রেডিং কিন্তু ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সিম করব। সিম কীভাবে করব সেটা আমরা দেখে নিচ্ছি। ফরন্ট আর ব্যাক আলাদা হবে। ফরন্ট হচ্ছে আমাদের ব্যাক ইয়ক হচ্ছে এই পর্যন্ত হচ্ছে ব্যাক ইয়ক, এই হচ্ছে ব্যাক ইয়ক। এই ব্যাক ইয়ক আমি করে নিলাম। এরপরে হচ্ছে ফরন্ট ইয়ক হবে হচ্ছে এই পর্যন্ত, হবে হচ্ছে ফরন্ট ইয়ক হবে হচ্ছে এই পর্যন্ত, এই হচ্ছে আমার ফরন্ট ইয়ক। এরপরে হবে হচ্ছে ফরন্ট ইয়ক তো আমি পেয়ে গেলাম, ব্যাক ইয়ক ফরন্ট ইয়ক আমি পেয়ে গেলাম। তারপরে হচ্ছে ব্যাক পার্ট ফরন্ট পার্ট, এই হচ্ছে আমার ফরন্ট পার্ট পাবে হচ্ছে এই পর্যন্ত। এরপরে হচ্ছে ব্যাক পার্ট পাবে হচ্ছে আমার এই যে এখান থেকে পাবে হচ্ছে ব্যাক পার্ট, এই ব্যাক পার্ট পাবে হচ্ছে এটা পুরোটা, এই হচ্ছে আমার ব্যাক পার্ট। এরপরে হচ্ছে ব্যান্ড হচ্ছে এটা। তারপর হচ্ছে আমার এখানে রয়েছে হচ্ছে প্লাকেট, এই প্লাকেটটা পাবে হচ্ছে এখান থেকে পাবে, প্লাকেটটা এইভাবে, এই হচ্ছে আমার প্লাকেট আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু সিম করে ফেলছি, কাজটা কিন্তু হয়ে গেছে, এখন যে কাজটি করবো আমরা দেখি গ্রেডিং ঠিক আছে কিনা। গ্রেডিং কিন্তু দেখেন, গ্রেডিংয়ে কোনো ঝামেলা নেই, গ্রেডিংয়ের শেপগুলো কিন্তু সুন্দর আসছে। সুন্দর আসার কারণ একটাই, কারণটা হচ্ছে এখানে আমি একটুখানি ওই যে রিলেটেড পয়েন্ট দিয়ে করে নিয়েছি, তাই। এখন এখানে করণীয় রয়েছে, কি করণীয় রয়েছে বা কেনই বা করণীয় রয়েছে সেটা আমি এখানে দেখাবো। তবে ব্যাকটা আমাদের উঠানোতে একটু ঝামেলা হয়েছে, তাই এখানে এই সিম করতেছি আমি 4 নম্বর অপশন থেকে, যদিও এটা দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট,
এই ব্যাগটা আমি এখানে দেখিয়ে নিচ্ছি। ব্যাগটা হবে এই পর্যন্ত, এখানে পুরোটাই হবে। এই হচ্ছে ব্যাক পার্ট। এই ব্যাক পার্ট আমরা পেয়ে গিয়েছি। এই হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্ট আমরা পেয়ে গিয়েছি, এখানে সুন্দর শেপ রয়েছে। এখন এখানে যে কাজটি করব, অবশ্যই এখানে একটি কাজ দেখিনি, কিন্তু এখন আবার দেখে নিচ্ছি। ইয়োকের এখানে কিন্তু গ্রেডিং রয়েছে, সেই গ্রেডিংটা কিন্তু দেইনি, তবে গ্রেডিংটা দিয়ে তারপরে সিম করতে হবে। সুতরাং এগুলো বাদ হয়ে যাবে, এগুলো চলবে না। এখানে দেখে নিব এখন ইয়োকের গ্রেডিংটা। ইয়োকের গ্রেডিং আমরা দেইনি, এখন ইয়োকের গ্রেডিংটা অবশ্যই দিয়ে নিব। ইয়োকের গ্রেডিং কত রয়েছে? ইয়োকের গ্রেডিং রয়েছে 10/4, 10/7 3 মিলি, 11 3 মিলি, 11/3 3 মিলি, সব 3 মিলি করে রয়েছে, তবে আমি 3 মিলি করে গ্রেডিং এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রন্ট ব্যাগ ইয়োক, এখানে হবে 3 মিলি, তো 3 মিলি আমি এখানে দিয়ে দিচ্ছি -0.3। এই 3 মিলি গ্রেডিং আমি দিয়ে দিচ্ছি, এখানেও সেমটাই হবে। এখানে যেটা হয়েছে এখানেও সেমটাই হবে, এবং এখানেও হবে হচ্ছে এই গ্রেডিংটা এখানে হবে, এবং এই গ্রেডিংটা এখানে আসবে। ওকে, আমরা গ্রেডিং পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি সিম করে নিচ্ছি। কারণ কোনো মেজারমেন্ট বাকি রেখে কাজ সম্পূর্ণ করা যাবে না। কোনো একটি পয়েন্ট বাকি রেখে কাজ সম্পূর্ণ করা যাবে না। তাই হচ্ছে আমি কাজটি সম্পূর্ণ যেভাবে করার সেভাবে আমি কাজটি সম্পূর্ণ করে দিয়েছি। আমার ফ্রন্ট আসবে হচ্ছে এই পর্যন্ত, তাই ফ্রন্ট আমি এই পর্যন্ত নিয়েছি। ব্যাক আসবে হচ্ছে আমার এখান থেকে, ব্যাকটা আসবে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসবে, তাই আমি এই পর্যন্ত ব্যাকটাকে নিয়ে আসলাম। এই আমার ব্যাক নিয়ে আসা হইল, আমার ব্যাকটাও এখানে নিয়ে আসা হলো। এখন যে কাজটি আমি করব, সেটা হচ্ছে আমরা অবশ্যই ব্যাক আর ফ্রন্ট সিম করে ফেলছি। ব্যাক ফ্রন্ট আমাদের সিম করা হয়ে গেছে। ব্যাক ফ্রন্ট যেহেতু আমাদের সিম করা হয়ে গেছে, পরের কাজটুকু অবশ্যই শুরু করব। সেটা হচ্ছে এখানে হচ্ছে অবশ্যই আমি ভেরিয়েন্টের কাজটি শেষ করে নিচ্ছি। আমি কিন্তু এখানে স্লিপটা বানিয়েছিলাম, তো এখানে স্লিপটা আমি বানিয়েছি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু স্লিপটা এখানে বানিয়ে ফেলছি। স্লিপটা আমাদের বানানো ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজটি হয়েছে। এখানে কিন্তু আমাদের যেটা করতে হবে, আমি কিন্তু স্লিপটা বানিয়েছি, স্লিপটা এখানে বানানো হয়ে গিয়েছে। স্লিপটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি যে কিভাবে স্লিপটা বানিয়েছি। তো স্লিপটা বানানো হয়ে গিয়েছে। এখন যেটা করব, গ্রিন লাইন কিন্তু আমি দিয়ে নিয়েছি। গ্রিন লাইনটা কীভাবে দিব সেই গ্রিন লাইনটা কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি, এবং স্লিপটাকে আমি এখানে করে নিয়েছি। এবং এখানে যেটা করব, আমি অবশ্যই এই কাজটি এখানে স্লিপের কাজ শেষ। এখন আমি হচ্ছে স্লিপটাকে ভেরিয়েন্টে ঢুকিয়ে নিব। স্লিপটাকে আমি ভেরিয়েন্টে ঢুকিয়ে নিয়েছি অলরেডি। এখানে স্লিপটা ভেরিয়েন্টে ঢুকানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি যেটা আমি এখানে বলবো, আমাদের এখানে কিন্তু ভেরিয়েন্টে ঢুকানো হয়ে গেছে, এবং এখানে কাজটি কিন্তু ভেরিয়েন্টে কিছু পার্ট ঢুকানো বাকি রয়েছে, এবং আমাদের এখানে যে কাজটি করতে হবে, বাকি পার্টগুলো আমাদের ভেরিয়েন্টের ভিতরে ঢুকাতে হবে। এরপর হচ্ছে আমরা ভেরিয়েন্টে ঢুকাবো, এবং যেগুলো আছে শেয়ারিং জাতীয় যে কাজগুলো আছে, কিন্তু শেয়ারিংয়ের যে কাপড়গুলো আছে এগুলো কিন্তু খুব হিসাব করে দিতে হবে। কারণ হচ্ছে ফেব্রিক দিলেই হবে না, শেয়ারিংয়ের কাজগুলো কিন্তু অবশ্যই হিসাব করে দিতে হবে। দিলেই যে হয়ে যাবে ওরকম নয়, কারণ হচ্ছে শেয়ারিংয়ের কাজগুলোতে শেয়ারিংটা ভালো মতো বুঝে শুনে তারপরে দিতে হবে। কাপড়টা দিতে হবে। প্রত্যেকটি যারা নতুন লোক আছে তাদের জন্য আমি মনে করি এই কাজটি কিন্তু
খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়। যারা শিখবে, আর একটি কাজ যেই শিখুক অবশ্যই ভালো মতো যদি শিখতে পারে তাহলে হচ্ছে সে সফল। ভালো মতো যদি কাজ না শিখতে পারে তাহলে কিন্তু অবশ্যই সফল হতে পারবে না। কারণ হচ্ছে কাজ শিখে অবশ্যই কাজ শিখে কিছু একটা করতে হবে। কাজ শিখে যদি কিছু না করা যায় তাহলে ওই কাজের কোনো মূল্য থাকে না। কাজ শিখে অবশ্যই কাজ করার মতো। আর বর্তমান আমরা যেটা জানি, বর্তমান কিন্তু এই ক্যাড এর যে কাজটি রয়েছে, ক্যাডের কাজটি রয়েছে এই যারা ক্যাডের কাজ করে এখানে কিন্তু এই ক্যাডের জবটি কিন্তু বেস্ট একটি ভালো ভালো হিসেবে, ভালো জব হিসেবে। আর সেটা হচ্ছে ম্যাক্সিমাম যারা পড়ালেখা করে আসছে তারা কিন্তু এই কাজটি করতে পারে। এই কাজটি অবশ্যই খুবই ভালো একটি কাজ। অনেকের আগ্রহ আছে অবশ্যই শেখার মতো, অবশ্যই শিখতে পারে না বা কোনো না কোনো সমস্যায় পড়ে গিয়ে, তবে এই কাজটি শিখলে অবশ্যই ভালো একটি কিছু করতে পারবে। আর এটা ভালো একটি জায়গা এবং মূল্যবান একটি জায়গা, যে জায়গা থেকে হচ্ছে ডিজাইনটা শুরু হয়, যে জায়গা থেকে হচ্ছে ডিজাইনটা শুরু হয়, এখান থেকে হচ্ছে শুরু, যেটা হচ্ছে ডেভেলপ করলে বাইরের এখান থেকে অর্ডার হবে, তারপর হচ্ছে কাজগুলো এখান থেকে বায়ারকে সাবমিট করা হয়, স্যাম্পল বানানো হয়, শুরুতে প্যাটার্ন করা হয়, কনজাম্পশন কস্টিং এগুলো করা হয়। যারা নতুন অবশ্যই তাদেরকে এগুলো করতে হবে, এগুলো শিখতে হবে। এগুলো শিখে সবগুলো শিখে স্বয়ংসম্পূর্ণ হয়ে অবশ্যই চাকরি নিতে হবে। স্বয়ংসম্পূর্ণ হয়ে যদি অবশ্যই কাজ করে তখন আর কোনো সমস্যা হবে না, বাইরের সাথে কাজ করতেও কোনো সমস্যা হবে না। অবশ্যই আমি যে ভিডিওগুলো দিচ্ছি, আমি কিন্তু ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই যাতে করে শিখতে পারে। এখানে এরকম কোনো ভিডিও আমি দিচ্ছি না, এমন কোনোটা অবশ্যই আমি দিচ্ছি না যেখানে আমি কিছু হাইড করে রাখছি। আমি কিন্তু কোনো কিছু হাইড করে রাখছি না। অবশ্যই যারা আমার ভিডিওগুলো যারা দেখতেছে অবশ্যই তারা কিন্তু বুঝতেছে যে আসলে আমি কি এখানে কোনো কিছু হাইড করে রাখতেছি কিনা। এবং আমাকে কিন্তু অনেক কমেন্ট করতেছে, কমেন্টে জানাতেছে যে এটা এরকম বা এটা বুঝতেছে না। আমি কিন্তু কমেন্টে ওখানে উত্তরে বলে দিতেছি বা পরবর্তী স্টাইলে আমি ওটা দেখানোর চেষ্টা করতেছি। পরবর্তী স্টাইলে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যাতে করে তারা এই কাজটি করতে পারে, শিখতে পারে, তাদের যাতে কোনো সমস্যা না হয়। যদি সমস্যা হয় তাহলে আমার ওই ভিডিও বানানোতে কোনো লাভ হবে না, সেটা আমার কাছে খারাপ লাগবে। আর প্রত্যেকটি লোক যদি সুন্দর মতো শিখতে পারে তাহলেই সাকসেস, তাহলেই সুন্দর হবে। এছাড়া ভিডিও বানানোতে আমার নিজের কাছেও খারাপ লাগবে যে এই ভিডিও দেখে তারা শিখতে পারেনি। অবশ্যই আমি সবসময় আমি চেষ্টা করি ইনশাল্লাহ যাতে সবাই কিছু একটা শিখুক। যারা নতুন আছে তারা, যারা পুরাতন তাদের জন্য কোনো কিছু এখানে বলা না, নতুন যারা আছে তাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে, তারা শিখতে পারবেন। শেখার জন্য এই ভিডিওগুলো বানানো যাতে শিখে সাকসেস হতে পারে। এখন হচ্ছে আমার যে কাজটি বাকি রয়েছে, আমার এখানে কিন্তু আরও কাজ বাকি রয়েছে। আমার ভেরিয়েন্টে বাকি রয়েছে, আমাদের যেটি বাকি রয়েছে প্লাকেট বাকি রয়েছে আমাদের ভেরিয়েন্টে, এবং আমাদের ব্যান্ড বাকি রয়েছে। আমাদের ব্যান্ড এবং প্লাকেট ভেরিয়েন্টে বাকি রয়েছে। বডি, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিপ এবং ফ্রন্ট ইয়ক, ব্যাক ইয়ক, ব্যান্ড এগুলো কিন্তু অলরেডি ভেরিয়েন্ট করা হয়ে গেছে এবং পার্টসগুলোর নামও আমার লেখা হয়ে গেছে। পার্টসগুলোর নাম আমার লেখা হয়েছে, কোনটা কী পার্টস এবং কোনটা 1:1 হবে, কোনটা 1:2 হবে। অবশ্যই এগুলো কিন্তু বুঝে শুনে কাজগুলো করতে হবে। কারণ হচ্ছে মার্কারে যখন যাবে তখন একটি পার্ট যদি মিসিং হয়ে যায় অবশ্যই মার্কারে কিন্তু সেটা যাবে না। আর মার্কারে যদি না যায়, ভেরিয়েন্টে যদি ঢুকানো হয়, হওয়ার পরেও যদি পেয়ার না করা হয়, দেখা গেছে একটা পার্ট হবে 1:2, যেমন কোনটা হবে, যেমন স্লিপ 1:2 হবে, আমি দিলাম 1:1, সেক্ষেত্রে স্লিপ একটা শর্ট যাবে। দেখা গেছে কাটিংয়ে গিয়ে যদি ভুল করে কেটে ফেলে সেখানে কিন্তু শর্টই হবে, স্লিপ একটাই থাকবে। একটা থাকলে সেই ক্ষেত্রে কী হবে, পরবর্তীতে কেটে দিলে ওটা শেডিং হবে, ওটার সাথে ওটা মিলবে না, শেডিং হবে, এই ধরনের ইস্যু থাকে। তাই হচ্ছে আমরা যখন কাজটি করব, যে কাজটি করব ভেরিয়েন্ট করে আর যেটাই করি সবগুলো অবশ্যই গুরুত্ব সহকারে এবং সবগুলোকে গুরুত্ব দিব যে এই কাজটা আমি করতেছি এটাই পারফেক্ট হতে হবে, এটাই পারফেক্ট, যাতে আমার নিজে যাতে স্যাটিসফাই থাকি। যেই কাজটি করে তার কথাই বলছি, যাতে নিজে স্যাটিসফাই থাকা। আর নিজের কাছে যদি ভালো হয় তবে মনে করতে হবে, নিজের কাছে যদি নিজের কাজটা ভালো হয় তবে মনে করতে হবে অন্যজনের কাছেও ভালো হবে।
প্রত্যেকটি কাজই দেখে শুনে করতে হবে। আর যদি সুন্দর না হয়, সুন্দর শুধু সুন্দরই নয়, এখানে রয়েছে অবশ্যই যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মার্কারেরও ইস্যু রয়েছে এবং এখানে কনজাম্পশনের ইস্যু রয়েছে। যখনই কনজাম্পশন করা হবে সেখানেও কিন্তু আমার ভেরিয়েন্টের মধ্যে কিন্তু পার্ট সবগুলো থাকতে হবে এবং মেজারমেন্ট ঠিক থাকতে হবে। প্রত্যেকটি কাজই গুরুত্ব সহকারে করতে হবে। মেজারমেন্ট যদি ঠিক না থাকে, শুধু ভেরিয়েন্টে মেজারমেন্ট ঠিক থাকতে হবে, মেজারমেন্ট কোনো জায়গায় দেখা গেছে মাইনাস রইল, মাইনাস রাখা মানে সমস্যা এবং বিপদ। মাইনাস রাখলে, মাইনাস রেখে যদি কোনো বুকিং দেওয়া হয়, কনজাম্পশন করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সমস্যা কি দাঁড়াবে? সমস্যা দাঁড়াবে হচ্ছে যদি বুকিং দিয়ে দেওয়া হয় তাহলে ফেব্রিক শর্ট আসবে, আর শর্ট যখন ফেব্রিক আসবে তখন কাটিং শর্ট হবে, আর কাটিং যখন শর্ট হবে, যখন কাটিং শর্টের হিসাব আসবে তখন কিন্তু প্যাটার্ন মাস্টারের উপরে অবশ্যই চলে আসবে। এই কাজটি অবশ্যই করা যাবে না। প্যাটার্ন এমন একটি কাজ, অবশ্যই গুরুত্ব সহকারে কাজটি করা লাগবে, অবশ্যই খুব গুরুত্ব সহকারে কাজটি করা লাগবে। এই কারণেই করা লাগবে যাতে কোনো সমস্যা না হয়, খুব সেন্সিটিভ জায়গা এটা। আমার এখানে পরবর্তী যে কাজটি বাকি রয়েছিল সেই কাজটি আমি এখন করে নিব। সেটা বাকি রয়েছে হচ্ছে, দেখতে পাচ্ছি আমি অতিরিক্ত এই কথাগুলো বলে নিলাম এই কারণে, এই কথাগুলো বলার কারণ একটাই, যারা নতুন আছে তারা যেন সম্পূর্ণভাবে সুন্দর মতো দেখে শুনে কাজ করে, শুরু থেকেই যখন শিখে তখনই যাতে কাজগুলো সুন্দর মতো দেখে কাজগুলো করে। তবে যার শুরুটা ভালো তার সামনে ভালো থাকবে। অবশ্যই শুরুটা যদি ভালো হয় সামনেও ভালো থাকবে। তবে কেয়ারফুলিভাবে কাজ করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট এবং মেজারমেন্ট সবগুলোই। মাঝখানে আমি অনেকগুলো কথাগুলো বলে নিয়েছি, অবশ্যই সবার আশা করি তাদের ভালো হবে, যারা নতুন তাদের ভালো হবে, যারা শিখবে, যারা এখান থেকে শিখবে তাদের ভালোর জন্য। এখন হচ্ছে আমার কাজ বাকি রয়েছিল, এখানে প্লাকেট বাকি রয়েছিল। আমার এখানে যে কাজটা বাকি রয়েছিল সেই কাজটা এখন আমি করে নিব। স্লিপটা তো আমার হয়ে গিয়েছে, আমার বাকি রয়েছিল হচ্ছে প্লাকেটটা বাকি রয়েছিল, তাই এখানে প্লাকেট আমি এখন করে দিচ্ছি। অবশ্যই ক্রেড পিস আর্টিকেল দিয়ে অবশ্যই এই প্লাকেট আমার হয়ে গেছে। এই ব্যান্ড আমার এখানে রয়ে গেছে, তবে এখানে এইটা না হয়ে এই যে ব্যান্ডটা আমি দিয়েছি, এই ব্যান্ডটা না দিয়ে এখানে অবশ্যই যেটা রয়েছে ব্যান্ড রয়েছে এইটা, তবে ব্যান্ড এটা অবশ্যই ফিউজের মধ্যে ফিউজটা ঢুকে গেছে, তবে ফিউজটা হবে না, ফিউজটা হবে না। কীভাবে বের করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই ভেরিয়েন্টে ঢুকে এখান থেকে আমি বের করে দিব, এখানে ধরে এখান থেকে বের করে দিব, ওইটা বের হয়ে গেছে, এটা ঢুকবে, এটা আমি ভিতরে দিয়ে দিলাম। এখন আমাদের শেলটা পুরোটাই আমরা পেয়ে গেছি। শেলটা যেহেতু পেয়ে গেছি, এখানে যে কাজটা করব, এখানে গিয়ে অবশ্যই শেলটা আগে সাজিয়ে নিব, তারপরে যেমন এটা 1:2 হবে, ফ্রন্ট দিয়েও ব্যাগেও 1:2 হবে, ডাবল লেয়ার চেয়েছে, এটা 1:4 হবে, তার মানে আমি এটাকে সাজিয়ে দিয়েছি। স্লিপটা 1:2 হবে, ব্যান্ডটা 1:2 হবে। আমার কাজটি কিন্তু এখানে শেষ। এখন আমি যে কাজটি করতে পারবো, এখানে কিন্তু অবশ্যই আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি @h লিখে রাখবো, শেলের জন্য লিখে রাখবো @h। এই @h আমার লেখা হয়ে গেছে, এটা হচ্ছে শেল। এখন যেটা করব সেটা হচ্ছে আমার ফিউজ, এটা হবে হচ্ছে ফিউজের ক্ষেত্রে আমি লিখবো হচ্ছে ফিউজের ক্ষেত্রে এখানে লিখবো হচ্ছে FU। এই দুইটা হবে আমার ফিউজিং, তাই আমি এখানে লিখে নিব হচ্ছে FU হবে, সেহেতু এখানে একটাই হবে, এখানে হবে দুইটা, এখন দুইটা লিখে দিয়েছি। এখন আমার ফিনিশ বাকি রয়েছে, এই ফিনিশ হচ্ছে এই দুইটা এখানে ফিনিশ হবে, এবং এখানে অ্যালাউন্স থাকবে, এখানে সিম অ্যালাউন্স থাকবে, এবং এখানে সিম অ্যালাউন্স থাকবে নিচে, এখানে সিম অ্যালাউন্স থাকবে ফিনিশের মধ্যে। এখন আমরা ফিনিশটা পেয়ে গেছি, তবে ফিনিশটার এখানে লিখতে হবে হচ্ছে FI তে ফিনিশ, এখানে লিখে দিলাম। এখন ফিনিশ কিন্তু আলাদা হয়ে গিয়েছে, ফিনিশ অবশ্যই আমার দুইটা পেয়ার দরকার নাই স্লিপ, তো ফিনিশ আমার একটা হবে, একটা এখানে দিয়ে দিয়েছি। আমার ভেরিয়েন্ট কিন্তু সাজানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি ভেরিয়েন্ট সাজানো হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভেরিয়েন্ট সাজানো হয়ে গেছে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি
আমাদের এখানে ভেরিয়েন্ট সাজানো হয়ে গেছে এবং এখানে গ্রেডিংও আমাদের এখানে হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে গ্রেডিংও করা হয়ে গেছে। এখানে গ্রেডিং আমি এখানে গ্রেডিং দেখে নিচ্ছি যে আমাদের এখানে কিন্তু গ্রেডিং হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিং কমপ্লিট হয়ে গেছে। এই গ্রেডিং হচ্ছে কমপ্লিট, এই গ্রেডিং সহ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। তবে আজকের মতো এখানে শেষ করব, যেহেতু আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। আমরা সামনে অন্য স্টাইল নিয়ে থাকবো। আল্লাহ হাফেজ।